কি হবে পদ্মাপাড়ের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ? সরকার করার পরে এনসিপিকে কাছে টানার চেষ্টা করেছে বিএনপি, কিন্তু এখনকার হাওয়া বইছে উল্টো দিকে। সম্প্রতি বিএনপির বিদ্রোহী এবং বিক্ষুব্ধ নেতাদের ভাঙিয়ে দলে টানার চেষ্টা করছে এনসিপি। তাতে এনসিপির ধারে ভারে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ওদিকে এনসিপি এবং বিএনপির যেখানে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগও। বাংলাদেশের সামনেই রয়েছে পেশাজীবী সংগঠন সহ স্থানীয় ভোট, আর এই ভোটে নিজেদের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর দল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সূত্রের খবর, হাসিনা তার দলের প্রাথমিক বা তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে তৈরি থাকতে বলেছেন। দরকারে জেলে যেতেও রাজি থাকতে হবে। দলের ওপর মহল থেকে এই নির্দেশে এসেছে এবং লক্ষ্মীপুরের এক ভিডিও আওয়ামী লীগের অক্সিজেন কিছুটা বাড়িয়েছে। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে যে সেখানকার যুব আওয়ামী লীগের নেতা কর্মীরা মানববন্ধন করে শপথ নিচ্ছেন হাসিনাকে দেশে ফেরানোর। ঢাকার মেয়র নির্বাচনও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই নির্বাচনে কি জামায়াত বা অন্য কোনো দলের জোট দেখা যাবে? সংসদ নির্বাচন শেষে এখন আলোচনায় ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন। দুটি সরকার আপাতত প্রশাসক বসালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দল। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আর এছাড়াও জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও স্পষ্ট হচ্ছে জোটগত সমীকরণ। জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট স্থানীয় নির্বাচনে শক্ত অবস্থান নিতে চায়, আর এরই মধ্যে দলটি সম্ভাব্য প্রার্থী বাছাই করেছে। ঢাকার 2টি সিটি কর্পোরেশনে কারা মেয়র পদে নির্বাচন করবেন তা নিয়ে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। নিজের ছাড় দিয়ে জোট থেকে প্রার্থী দিলে সেটা হবে জামায়াতের অন্যতম চমক। সেক্ষেত্রে আলোচনায় এগিয়ে এনসিপি। দলীয় সূত্র মারফত খবর যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। 6 মাসের মধ্যে সিটি নির্বাচন হবে বলেও একটি গুঞ্জন চলছিল। আর 6 মাস বা 1 বছর যখনই নির্বাচন হোক, তার জন্য এখনই প্রস্তুতি নিচ্ছে জামায়াত সহ জোটে থাকা দলগুলি। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জামায়াতের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এবার এই গুঞ্জন বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নীতি নির্ধারকের তাদের সাংগঠনিক ফোরাম অনেক আলোচনা এবং সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ গ্রহণের পর প্রার্থী হিসাবে মনোনয়নের জন্য সাদিক কায়েমকেই চূড়ান্ত করার দিকে এগোচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হবে। আর এই বিষয়ে পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক শিবিরের কেন্দ্র কমিটির এক নেতা দ্য ঢাকা ডায়েরিকে বলেন, সাদিক কায়েমকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করার বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে জেনেছি। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও সাংগঠনিক স্বার্থে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে পরিবর্তন আসাটাও অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে এই নির্বাচনের ফল কি হয় তা এখন দেখার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।